তোমরা লাস্ট 3 মাসের এই জার্নিটাকে দেখলে কেমন লাগছে আমার হেয়ার কাট দেখ। सब पूछ रहे हैं कि संकेत कब आएगा कोलकाता, क्या बोलूं मैं? कौन वाला लगे बोल? Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখানে দেখে নাও সব পুজোর বাসন কোসন এরম ভাবে মেজে এরম ভাবে রাখা আছে। আজকে বিকেলবেলা বা কালকে সকালবেলা অমিত যখন একটুখানি টাইম পাবে সবগুলো নিয়ে সুন্দর করে উপরে তুলে দেবে, কারণ অমিত লম্বা প্লাস ও হাত ভেতর অব্দি পৌঁছায়, তো এইখানে আমরা সবকিছু রেখে দেবো। তোমরা লাস্ট 3 মাসের এই জার্নিটাকে দেখলে জুলাইয়ের 1 তারিখে আমরা পুনে থেকে স্টার্ট করি আমাদের জার্নি, অ্যান্ড জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে গিয়ে আমরা ফাইনালি বলতে পারো যে সেট হয়ে গেছে। ইনফ্যাক্ট জুন মাসটাও আমাদের শিফটিং এর জন্য সবসময় গুছাচ্ছি পুনে থেকে সব জিনিসগুলো আনার একটা হেডেক ছিল। তো এই ধরে রাখো 3-3.5 মাস আমাদের লাইফে একটা অন্যরকম ফেজ চললো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। বাট আই থিঙ্ক সেই ফেজটা এখন আমরা পার করে নিয়েছি, এখন আমরা অনেকটাই সেটেল হয়ে গেছি। ফার্নিচারও সব কেনা হয়ে গেছে, যা ইনস্টলেশন ছিল, যা ক্লিনিং প্রসেস ছিল সেটাও হয়ে গেছে। সবথেকে লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে স্টেপটা ছিল সেটা হলো ঠাকুরের স্থাপনা পুজো, সেটাও হয়ে গেছে। সো উই আর ভেরি হ্যাপি যে আজকের থেকে ফাইনালি আমাদের একটা নতুন বিগিনিং শুরু হচ্ছে। যখন আমরা কলকাতায় এসেছিলাম সেটা আমাদের নতুন বিগিনিং ছিল না, বিকজ উই ওয়ার ইন আ মেস। ইভেন মানে ওয়ার্ক ওয়াইজও আমি বলছি, আমি মোস্ট অফ দ্য ক্যাম্পেইনসও যখন আমি পাচ্ছিলাম না, আমি করছিলাম না। যারা মানে আমাকে দেখো বা ইউটিউবেও দেখছো, আমি বেশি ক্যাম্পেইন কিচ্ছু করছিলাম না, বিকজ আই ওয়াজ সো বিজি উইথ এই সব না পার্সোনাল লাইফ, কে আমি আর অন্য কিছুতে ফোকাস করতে পারছিলাম না। বাট হ্যাঁ, আজকের থেকে সেগুলোতে একটু বেশি করে ফোকাস করবো, অ্যান্ড মোরালে সবকিছু সেট হয়ে গেছে। এখানে দেখে নাও কি সুন্দর করে ব্যালকনিটাকে সাজানো হয়েছিল, ভাই আমাকে সাজিয়ে দিয়েছিল। জানো তোমরা ভাই ইভেন্ট কোম্পানি আছে, বাট আজকে এগুলো সব খুলে ফেলতে হবে, কারণ এগুলো না অরিজিনাল ফ্লাওয়ার্স, তো আস্তে আস্তে দেখো মানে একটু পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তো ভাবছি যে আজকেই হয়তো খুলে ফেলবো। বাট হ্যাঁ, ব্যালকনিটা এই কদিন খুব সুন্দর লাগছিল দেখতে। আমি আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নি, একটুখানি পুজো পাঠ করারও ব্যাপার আছে, তো যাই আগে গিয়ে ফ্রেশ হয়ে নি। হয়ে গেছে। আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করবো আমি, সেটা হচ্ছে এইটা আমি ইউজ করা শুরু করেছি আই থিঙ্ক 2 থেকে 3 মাস হয়ে গেছে। আই থিঙ্ক জুন বা জুলাইতে কোনো একটা ভিডিওতেও এটার ব্যাপারে রিভিউ করেছিলাম। তো বেসিক্যালি দেখো, সবাই আমরা এরকম মানে স্লিভলেস পরি, তারপর বাইরে যাই, তো একটা সোয়েট হয়ে যাওয়ার চান্সেস তো থাকে, গরমকালে স্পেশালি আরো বেশি সোয়েট হয়ে যাওয়ার চান্সেস থাকে, অ্যান্ড সেটা থেকে না একটা বডিতে খুব বাজে একটা ওডার হয়ে যায়, যেটা আমরা কেউই চাই না। তো তোমরা যদি পার্টিকুলারলি মানে বডি ওডার থেকে বাঁচতে চাও, তো এই প্রোডাক্টটাকে ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে ডক্টর শেথের 6% অ্যাক্টিভ কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড আন্ডারআর্ম রোল অন। ফার্স্টলি তোমাদের বডিতে যদি কোনো রকম ওডার হয় না, সেটাকে কন্ট্রোল করে, অ্যান্ড সেকেন্ডলি যেটা আমার খুবই ভালো লেগেছে অ্যাবাউট দিস প্রোডাক্ট এসকে, তোমাদের যদি আন্ডারআর্মে কোনো রকম পিগমেন্টেশন থাকে না, অনেক সময় না ফর ডিফারেন্ট রিজন পিগমেন্টেশন হয়ে যেতে পারে আন্ডারআর্ম এরিয়াতে, তো সেটাকেও কিন্তু যদি তোমরা কনসিস্টেন্টলি ইউজ করতে থাকো, এটা কিন্তু সেটাকেও রিডিউস করে দেয়। It has a balance of nature and active ingredients like kesar and kojic together. এটার মধ্যে একটা অ্যাকোয়া ফ্রেগনেন্স আছে, যেটা কিনা তোমাদেরকে হোল ডে ফ্রেশ রাখে। আমি এই প্রোডাক্টের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, সেটাকে ডেফিনেটলি চেক আউট করতে পারো। প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড পার্পল, অলসো অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা যদি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে পারচেস করো, তাহলে আমার কাছে একটা কুপন কোড আছে, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেটা ইউজ করে পারচেস করলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। নিচে প্রোডাক্টের লিংক আমি দিয়ে দেবো, তো চেক আউট করে নিও। হেলমেট পরে মানে স্কুটার নিয়ে আমি এখন বেরোচ্ছি, একটু যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে এখন চুল কাটবো। ফাইনালি আজ চুল কাটার টাইমটা পেয়েছি, মনে হচ্ছে যে চুলটা কেটে নি, কেন এক্সেসিভলি বড় হয়ে গেছে, আর নিজেরই খুব কষ্ট হচ্ছে এখন। আমি এত বড় চুল রাখতে পারি না, খুব আনইজিনেস হয়। তাহলে আজকের দিনটাই আছে, তখন যাচ্ছি পশ পুনিয়া সালন, রিয়াঙ্কার সালনে, ওখানে গিয়ে চুলটা হেয়ার কাটটা করবো, প্লাস কয়েকটা জিনিস কাঁসার জিনিস কিনতে হবে আমাদের ঠাকুরের জন্য, পুজো দেওয়ার জন্য একটা থালা কিনতে হবে, কয়েকটা প্রদীপ কিনবো, প্লাস ম্যাঙ্গোর জন্য রয়্যাল ক্যানিন কিনতে হবে, তো সেটা আমি মধ্যমগ্রামে একটা দোকান আছে সেখান থেকে নিতে, ওইসব করে যদি টাইম পারি মোস্ট প্রবলি একটু মায়ের সাথে দেখা করবো। মায়ের একটা ইনসিডেন্ট হয়ে গেছে মাঝখানে, আমাদের বাড়িতে যখন এসেছিল সেদিনকে, ওই দিনই হয়েছিল যাওয়ার সময়। সেটা হচ্ছে মায়ের পা মুচকে, পা ফ্র্যাকচার টাইপের হয়ে গেছে, হেয়ার লাইন তো প্লাস্টার করে পড়ে রয়েছে, তো ওকে দেখতে যাবো আজকে। এই সব কাজগুলো করে তারপর আমি ফিরবো। রিয়াঙ্কা একটু জ্বর এসেছে, তো রিয়াঙ্কা
এখন যদি পুরোপুরি আসেনি, বাট জ্বর জ্বর ফিল করছে, দেখো বেরোতে পারছে না, তো বাড়িতে রইলো। আমি এখন বেরোচ্ছি, এই সবগুলো কাজগুলো করে তারপর বাড়ি ফিরবো, তোমাদেরও দেখাবো। এসে গেছি সালানে, এবার যাই গিয়ে হেয়ার কাটটা করিনি, অনেকদিন ধরে পেন্ডিং, তো ফাইনালি আজকে আমার হেয়ার কাট হবে। তো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার আমার হেয়ার কাট স্টার্ট হবে। দেখে নাও এরকম লুক আছে এখন। হেয়ার কাটের পর কি লুক, আজকে একটু তানভীরকে বলবো ভালো করে কেটে দিতে। লাস্ট টাইমটা আমার চুলটা একটু অন্যরকম হয়ে গেছিলো, কারণ কি পুরের থেকে আসা ফার্স্ট কাট ছিল, এবার সেকেন্ড কাট আফটার পুনে। তো এবার ব্লগ একদম লাস্টে হবে, ও মাঝখানে তোমাদের টাইম ল্যাপসে দেখিয়ে দেবো কিরকম হচ্ছে করছে না, বাট হ্যাঁ দেখিয়ে দেবো। ও হ্যাঁ, আজকে পুরো হাউসফুল চলছে, আমি কোনো রকম মাঝখানে দেশে জায়গা টুক করে ঢুকে পড়েছি। তো এখন আমার হেয়ার কাট স্টার্ট হচ্ছে। ফাইনালি আমার হেয়ার কাট হয়ে গেছে, এটা আমার ফাইনাল লুক। দেখে নাও কেমন লাগছে। এবার একটু ভদ্র লাগছে, চুলটা খুব এক্সেসিভলি ছোটো করে নিয়েছি, কারণ এক্সপেক্ট করছে যে একটু অন্যরকম করি, পুরো ছোটো করে নিই, ফ্রেশ লাগছে। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে মধ্যমগ্রাম যাবো, ম্যাঙ্গোর খাওয়ার নেবো, তারপর বাড়ি যাবো। এসে গেছি মধ্যমগ্রামে ভেট অ্যান্ড পেটে, এখান থেকে ম্যাঙ্গো রয়্যাল ক্যানিং নিয়ে তারপর বেরোবো। ম্যাঙ্গোর খাওয়ার নেওয়া হয়ে গেছে দোকান থেকে, ওনার ব্লগ করিনি বেরোনোর সময়। এবার এসেছি এই দোকানটাতে, আমি আমাদের ঠাকুর মন্দির তো নিয়ে নিয়েছি, এবার সবসময় পুজো দেওয়ার জন্য একটা থালা নেবো, এই জন্য থালা রিয়াঙ্কা বলেছি নিয়ে নিতে, তো এটা নিলাম আপাতত। সাইজটা আমি ঠিক মনে হচ্ছে এটা হয়ে তো যাবে, যদি না হয় তাদের সাথে কথা বলে নিয়েছি, পরে এসে চেঞ্জ করে নেবো। এবার একটা হ্যাঁ আরতি করার জন্য নিচ্ছি, যে প্রতিদিন আমরা আরতি করবো তার জন্য। দাদা এর থেকে হ্যান্ডেলটা ছোটো অন্যরকম কিছু আছে না? সব এরকমই সব বড় হলে আগুনের তাপটা লাগবে না। আচ্ছা, আমি তো সেম, এবার যেটা একটা ভালো লাগবে সেটা নিয়ে নিচ্ছি। ওটা আমার মেনলি হচ্ছে এটা থালা, আর একটা এটার জন্য নিতে এসেছিলাম আমি, এবার নিয়ে বেরোবো। নিয়ে নিচ্ছি এখান থেকে সব, এবার ডিরেক্টলি বাড়ি যাবো, আর কোথাও দাঁড়াবো না। মাঝখানে যদি ইচ্ছে একটু চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর একদম পুরো বাড়ি বেরোচ্ছি। এসে গেছি বাড়িতে, লিফটে উঠে গেছি, এবার যাই উপরে গিয়ে দেখি রিয়াঙ্কা ম্যাঙ্গো কি করছে, স্নান করবো, ফ্রেশ হবো। আর আজকে রাত্রিবেলা ডিনারের চিন্তা ভাবনা করতে হবে, কি খাবো কি খাবো না, সেটা আমাদের প্রিপারেশন হয়নি। আই গেস রিয়াঙ্কা হয়তো কিছু করে, যদি না করে থাকে তাহলে প্ল্যান করে ডিসাইড করে দুজন মিলে বেশি কিছু একটা করে নেবো। এখন উপরে যাচ্ছি। এসে গেছি বাড়িতে, কলিং করে টিপে দেখি ওরা আছে, কে আছে। হ্যাঁ বেশি করে বাজিয়ে দিচ্ছি। কেমন লাগছে আমার হেয়ার কাট? দেখ মানুষ মানুষ লাগছে, মানুষ বাবা এসে গেছে। পাপা ও পাপা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না, দৌড়া যা যা। ম্যাঙ্গো অমিতকে দেখে এত খুশি পেয়েছে, দৌড়ে দৌড়ে গিয়ে ম্যাঙ্গো কি করে দেখালো অমিত, দেখাচ্ছে দেখো বাবা আমি কত ভালো ছেলে। যাই হোক আমাদের একটুখানি বেরানোরও আছে, তো আমি এখন রেডি হয়ে যাই, পর্দার দোকানে যাব, তো সেখানের জন্য মানে সেখানে যাওয়া যাক। এতক্ষণ খেলে দিলে আমাকে হাঁপিয়ে, নিজে হাঁপিয়ে শুয়ে আছে চুপচাপ। এখন কি ব্লগ শুরু হলে বুঝে যায়। এখন এখানে রিয়াঙ্কা কি করছে বুঝতে পারছি না, কি করছে। আচ্ছা আয়রনের ওয়াশ মার্ট, ওখানে দেবো, চলো ওয়াশ মার্ট এ চল রেডি। শোন বাবা একটুখানি বস, আমি আর মা আসছি, ঠিক আছে? পর্দা লাগাতে হবে, নাহলে তুই খুব জ্বালাচ্ছিস। ওই যে বাইরে পাখি থেকে ঘুরে করে দিনের বেলা, সেটা তাহলে বাবা দাঁড়াও আসছি কিছুক্ষণের মধ্যে। আমাদের না কালকে ঘরটা তুলতে হবে, আমাদের বলেছিল মানে 3 দিন রেখে তারপর তুলতে। আজকে তো মঙ্গলবার, তো ইউজুয়ালি মঙ্গল বৃহস্পতিবার বলে যে ঘর না তুলতে, তো সেটা করলাম না, বাট কালকে তুলেও ফেলবো, প্লাস বাদবাকি জায়গাটাকে পুরো পরিষ্কার করে ফেলবো, তাহলে ওই জায়গাটা পুরো একদম হয় না যে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো কালকে হচ্ছিল ওটা একটা মেন টাস্ক। আমরা পার্কিং এরিয়াতে এসেছি, এখানে দেখো বাচ্চারা, এই দেখি যখন অন করলাম তখনই আর বাচ্চারা আসছে না, কি করছে বলে এই দেখো, আই থিঙ্ক ওরা শিখছে এখানে সবাই মিলে স্কেটিং করছে। অমিত আমাকে বলছে আমি পারি রিয়াঙ্কা, তাই কোথায় করেছি ছোটবেলায়? ছোটবেলায় করতাম, পাড়ায় করতাম। ছোটবেলায় আমি সাইকেল চালাচ্ছিল, একদিন সাইকেল থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছিল। সাইকেল দিয়ে পড়ে গিয়ে কারো মাথা ফাটে না, হাত পা ছেলে। তুই তো বলেছিলি মাথা ফেটে গেছিল। এটা তুই বানিয়ে বললে, সে ভুলটা তো বললি। তুই বলেছিস কপালের উপরে আমার দাগ আছে, মাথা ফেটে গেছিল। ওটা স্কুলে ফেটেছিল, ধাক্কা দিয়েছিল কেউ লাইনে, আর পা বুঝছিল। কত মিথ্যেবাদী রে তুই, ভালো মিথ্যা দোষ। এইসব ছোটবেলায় ইমপ্রেস করে, আমি সাইকেল চালাতে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, এইসব ছোটবেলায় বলছিস। তুই বলছিস এইসব শুনে তুই ইমপ্রেস হয়ে যাস। তুই তো বলতিস কেন আমাকে তাহলে? বাহ, আমি এসব তোকে বলিনি। এই संकेत फोन करते, संकेत ब्रो, संकेत संकेत हेलो, सब पूछ रहे हैं कि संकेत कब आएगा कोलकाता, क्या बोलूं मैं? अरे बोलना बस रास्ते में रास्ते में है। फिर सब पूछ रहे हैं कि वो क्या प्लेन में चढ़ पाएगा, तो क्या बोलूं फिर? आएंगे जल्दी।
कितना जल्दी बकवास मत करो, मेरे को पता है कौन से साल ठीक कौन से साल की दुर्गा पूजा में आओगे तुम? कौन सा साल वो बताओ? 2030 तो मत ही आओ फिर तुम। 24 में कुछ सीन है तो बताओ। এসে গেছি আমরা জিয়া ফার্নিচার। আমরা এখান থেকে সব পর্দা নিয়েছিলাম, এখন আমাদের হল রুমের পর্দাটা এখান থেকেই নেবো। তো একটাই বাকি আছে, চলো যাওয়া যাক। এসে গেছি আমরা, মানে যে দাদাটা আছে না যে সবকিছু দেখায়, উনি এখনো আসেনি, বললো যে 5 মিনিটের মধ্যে আছে, তোমরা বসো দেখতে থাকো, তার মধ্যে আমি ঢুকে যাবো। আর এখানে না দোকানটা সত্যি খুবই ছোট, দেখতেই পারো খুবই ছোট দোকান, কিন্তু প্রচুর ভ্যারাইটি জিনিস পাওয়া যায়। যদি বলি এটা আছে, হ্যাঁ আছে, ওটা আছে, হ্যাঁ আছে, মানে অনেক ভ্যারাইটি আছে। তো আমাদের হল রুমের জন্য আমি ভাবছি যে এক তো ওই ব্লুইশ কালার যেটা আছে, যেটা আমাদের ডাইনিং টেবিলের চেয়ারের কালার, সেটা নিতে পারি, আর না হলে হোয়াইটের উপরেও কিছু দেখতে পারি। তো দেখি ওনাকেও জিজ্ঞেস করবো, যদিও উনি কিছু সাজেশন মানে ভালো দিতে পারে তো সেইভাবেও করতে পারি। আগে দেখা শুরু করি। কি করছিলি অমিত? কি করছিলি এটা? কি ওখানে কি করছিলি? আমি এবার তো ব্লগে দেখলাম কি করছিলি? ভালো লাগলো। এখন দাদা এসে গেছে, দাদা খুব ভালোভাবে সাজেশন দিয়ে দেয়। আর এই কালারে হচ্ছিল আমাদের ডাইনিং টেবিলের চেয়ারের কালারটা, তো উনি বলছেন মিক্স করে নাও, মানে এই একটা কালার না অন্য একটা আইভরি বা ক্রিম বা হোয়াইট এরকমের সাথে মিক্স করে নিতে বলছে। তুমি ভালো সাজেশন নাও, তারপর তোমার করে ছেড়ে দেবো, কারণ আমাদের বেডরুমেরটা উনি পুরোপুরিভাবে সাজেস্ট করেছিল। এখানে আমি একের পর এক দেখেই যাচ্ছি যদি ম্যাচিং কিছু করানো যায়। এখানে অমিত বসে আছে। অমিত কোনটা ভালো লাগছে? কোনটা ভালো লাগছে বল? জিরো কন্ট্রিবিউশন তোর বাড়িতে সাজানোতে। বল বল বল। হ্যাঁ হ্যাঁ বাড়িতে কি বলেছিস? কি যে বাড়ি সাজানো দেখতে জিজ্ঞেস কেন করছিস? তো আমার ডিসিশন হবে, তুই শুধু চুপচাপ থাকবি। কিছু তো বল। নিজেই বলিস কিছু বলতে, কারণ তুই বাড়ি বাড়ি জিনিস চুজ করে দিস তাই জন্য। আমি বলছি এটা ভালো। এইটা ভালো লাগছে না, কোয়ালিটিটা খুব চিপ চিপ লাগছে। কোয়ালিটি তুই কি লোকে দেখি তো পর্দা দেখে না সবাই বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। সবাই বুঝবে, তুই দেখবে। আমি বলছি নরমালি বলছি, লিখে বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ, তুই বুঝিস না। আমি ধরা কোয়ালিটি বুঝি, আমি দেখতে এটা ভালো লাগে, আমাদের পর্দাটা দেখে নাও। এটা লাস্ট রাউন্ড অফ সিলেকশন চলছে, এবার নাকি ফাইনাল হবে, কেন কি সবকিছু সব দেখার পর এই বুকলেট আর ওই বুকলেটটা ফাইনাল হয়েছে। এখান থেকে ওরা ডিসিশন নেবে যে কোনটা নেবে। পিঙ্ক কালারে নিয়ে নে, আমি কিসের সাথে ম্যাচিং করে পিঙ্ক দেবো বলছি। যখনই কোনো গেস্ট আসবে ম্যাঙ্গো কেটে পিঙ্ক কালার জামা পরি না, বলো কি মিরাকেল মা ওর সাথে ম্যাচ হয়ে গেছে। দেখ এবার দেখ, ফাইনালি অনেক মশক্কত করার পর একটা পেজে রিয়াঙ্কা, যেটা এখন তোমাদের দেখাবে কোনটাও ডিসাইড করেছে। কি বলতো, অলরেডি ওখানে ওয়ালপেপার করা আছে না, যেখানে একটা প্যাটার্ন মতন আছে। তো আমি চাই যে পর্দাটা একটুখানি সাটেল হোক, সেম কালারে হোক, বাট আরো বেশি ফ্লাওয়ার্স প্রিন্ট বা কোন রকম না থাকে। তো এরকম প্লেনের মধ্যে দেখছি যেটা পছন্দ হয়েছে, যেটা দাদাও বলছে যে ভালো লাগবে, সেটা হচ্ছে এইটা। দাদা বিশাল সাজেশন ভালো দেয়, এটাই ভালো লেগেছে, দাদা বলছে এটাই ভালো লাগে। এটা হয়তো এখন তোমাদের ক্যামেরা একটু শাইনি লাগছে, সাইডে বোঝা যাচ্ছে না, বাট এটা ভালোই লাগছে। হ্যাঁ, কোন এটাই ফাইনাল। এখন দাদা না না ঠিক আছে, এটা ঠিক আছে। এটা চেয়ারের কালারটা আছে, ওয়ালপেপার এই টোনটা, এটা ঠিক আছে। এটা হ্যাঁ, এটা একটু ভেলভেটি ফিনিশটা আছে। তাহলে ও তুই নতুন করে কুশন বানাচ্ছিস? আমি ভাবলাম আমাদের সোফা কুশনের উপর তুই পড়াবি সেটা। আমি ভাবলাম আছে, হ্যাঁ শুধু কভার নেবে, আমিও তাই ভাবলাম। ওই তিনটে থাকবে, সামনে দুটো হয় না কালার, যাতে একটুখানি ম্যাচিং থাকে। তিন কুশন হবে, থ্রি সিটার আছে, থ্রি সিটার আছে, দু পিস লাগবে, তিন পিস তো আছে অলরেডি, আর দু পিস সামনে রাখবো। ঠিক আছে, এই সাইজটা ঠিক আছে, 16x16। এখান দিয়ে হয়ে গেছে সিলেক্ট। এটার নাম হচ্ছিল জিয়া ফার্নিশিং। আমি নাম্বারও দিয়ে দেবো, অনেকে তোমরা কলও করেছিলে দাদাকে তাই না? তো আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। উনি বাড়িতে গিয়েও দেখিয়ে ফিটিং ফিটিং সব করে দেয়। বাইরে এসে গেছি, এখন ডিনারে যা যা গরম করা আছে সেটা গরম করে নিই, যেগুলো বানানোর আছে সেগুলো বানিয়ে নিই। ম্যাঙ্গোর খাবারটাও রেডি করতে হবে, তো সেইগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
হচ্ছে অমিত এখন একটা মুভি দেখছে, কিছু একটা অ্যাকশন মুভি দেখছে, আর আমার অতটা অ্যাকশন মুভিজে অতটা ইন্টারেস্টিং, মাঝে মাঝে আমি ওর সাথে দেখি, বা যাই হোক আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিখতে হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই বাই করে দেন, বাই করে দেন, বাই বাই।